মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত আলহাজ মোহাম্মদ মুসা আজ 3:10 পরলোক গমন করেন। তার মৃত্যুতে মনিরামপুরের শোকের ছায়া নেমে এসেছে সর্বমহলে। সাধারণ দলমত নির্বিশেষে সবাই শোকে পাথর। মনিরামপুর উপজেলা বিএনপি একজন ক্লিন ইমেজ, একজন অসাধারণ এক ব্যক্তিত্বকে হারালো। অপূরণীয় ক্ষতি হয়ে গেল উপজেলা বিএনপির, এমন কথাটি বলেছেন বর্তমান সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ ইকবাল। তিনি বলেন, এমন নেতা আর আসবে না মনিরামপুরে। অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যেটা পূরণ করতে লাগবে অনেক সময়। মতপার্থক্য থাকলেও আত্মার সাথে যে সম্পর্ক, তার কোনো ঘাটতি ছিল না। তিনি বড় ভাই হিসেবে আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমিও তাকে শ্রদ্ধা করতাম, এমন কথা বললেন অ্যাডভোকেট শহীদ ইকবাল। কথা বলেছেন দূরবাডাঙ্গা ইউনিয়ন সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন সহ আরো অনেকেই। ছেলেমেয়ে নাতি নাতনি সহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তার আত্মার মাগফিরাত কামনায় উপজেলাবাসী আজ জোহরবাদ প্রথম নামাজের জানাজা হবে মদিনাপুর আলিয়া মাদ্রাসাতে এবং দ্বিতীয় নামাজের জানাজা হবে আগামীকাল রবিবার সকাল 11টায় নেঙ্গলহাট ঈদগাহ ময়দানে। সাবেক সভাপতি এবং যশোর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, সিনিয়র নেতা হিসেবে মোসাবাই আমাদের সকলের মুরব্বী। তার এই যে বিদায়, তার এই যে মৃত্যু, এই মৃত্যুতে আমরা বিএনপি ক্ষতিগ্রস্ত। বিএনপিকে আর কি মুসাবাইয়ের মতো একজন নেতা আর পাওয়া যাবে না এবং এর জন্য বিএনপি খুব ক্ষতিগ্রস্ত। আমরা তার এই যে বিদায়, এই বিদায়টা আমাদের জন্য খুব ব্যথা এবং কষ্টের। আমরা জানি যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমরা বুঝেছিলাম তিনি সুস্থ হয়ে গেছেন। হঠাৎ করে এই যে হঠাৎ মৃত্যু আমাদেরকে খুব ব্যথিত করেছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তার বেহেশতের ফয়সালা করুন। তবে আমাদের এই যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। তার মতো একজন নেতা পাইতে আমাদের অনেক সময়, তাকে যেমন আমি বড় ভাই হিসেবে সম্মান শ্রদ্ধা করতাম এবং সেও ছোট ভাই হিসেবে আমাকে কিন্তু স্নেহ করে। যদিও রাজনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও দুইজনের ভিতরে সম্পর্কের কোনো ঘাটতি ছিল না এবং খুবই মধুর সম্পর্ক ছিল। সে আমাকে ছোট ভাই হিসেবে স্নেহ করত, আমি তাকে বড় ভাই হিসেবে সবসময় শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। উনি আমার রাজনৈতিক নেতা না, উনি আমার অভিভাবক ছিলেন। উনি কোনো প্রতিশোধের নেশাই কখনোই রাজনীতি আমি দেখিনি। আমার জীবন এই এলাকার হিন্দু মানুষ এখন শুনতে কান্নাকাটি করছি। আল্লাহকে বাদ রেখে কোনো কথা বলি, আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই। শারীরিক সে সম্পূর্ণ সবল সুস্থ দেহের অধিকারী। আমার কাছে নিয়ে বলতো দুশ্চিন্তা না, বাড়ি যাও, মাঠকু যাও। ওই দিনও ওই অবস্থায় বলছি বাড়ি যাও, কোনো রকম দুশ্চিন্তার কারণ আলম ভাই আমি আসছি। বলুন না, এখন পাশামি দেওয়ার মতো না। আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, জান্নাতের উচ্চ মাকাম বাহিনীর জন্য দান করে। রাত 2টার সময় আমি ফোন পাই যে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, অক্সিজেন লেভেল কমেছে, যেটা আছে সেটাতে সম্ভব হচ্ছে না। অক্সিজেন দেওয়ার পর বিশেষ করে 1 মিনিট কি 2 মিনিট পরে উনি শেষ নিঃশ্বাস পান। তিনি 3বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার এমন কোনো সিমটম বোঝা যাচ্ছিল না যে তিনি অসুস্থ, কেননা তার ভিতরে তিনি একটা ক্লিন ইমেজের লোক ছিলেন। এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এমন একজন নেতাকে আমরা হারিয়ে ফেলেছি।